নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সাগরিকাস ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি একদম ভোরবেলায়। আজকে হঠাৎ করেই একটা গুরুত্বপূর্ণ কাজ এসে পড়ায় আমাদের যেতে হলো ব্যাঙ্গালোর থেকে অনেকটা দূরেই। পরশুদিনই এই প্ল্যানটা হঠাৎ আমাদের ডিসাইড হয়, তাই আর দেরি না করে চটপট আমরা টিকিটটাও কেটে ফেলি। এই মুহূর্তে আমাদের ক্যাব এসে গেছে এয়ারপোর্ট নিয়ে যাওয়ার জন্য, তাই আমরা দুজনেই বেরিয়ে পড়লাম এখানকার কেম্পেগৌড়া এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এখন ভোরের দিকে দেখতেই পারছো, তো আমাদের যথারীতি ঘুম না হওয়াতে আমরা তাই আর দেরি না করে শুরু করে দিলাম রেডি হতে রাত 2টোর সময়। ক্যাব আসার কথা 3:45-এ। তো এরকম যাতায়াত তো হতেই থাকে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই যেটা দাঁড়ালাম সেটা হচ্ছে ওখান থেকে বেশ কিছুটা দূরে একটা ছোট্ট চায়ের দোকানে গেলাম। যেহেতু আমরা আমাদের কালকে খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই আমাদের ঘুমও আসেনি। তো যাই হোক, আমরা চায়ের দোকানে নেমে পড়লাম আর একটা ভাবলাম টি ব্রেক নেওয়া যাক। তার ওপর তো ঘুমও হয়নি, চা খেয়েই আবার আমাদের যাত্রা শুরু। দেখছো রাস্তাটা কি অন্ধকার, কিন্তু এর মধ্যেও কিন্তু একটা আলাদাই থ্রিল আর একটা আলাদাই মজা লুকোনো। যাই হোক, আমরা দেখতে দেখতে, কারণ এয়ারপোর্ট তো মোটামুটি 1 ঘন্টার রাস্তা, তাই দেখতে দেখতে আমরা এয়ারপোর্টেও পৌঁছলাম। কিন্তু ততক্ষণে আমাদের বেশ খিদেটাও কিন্তু পেয়ে গেছিলো। আর এখন তো বেশিরভাগ এয়ারলাইন্সেই খাবার দেয় না, তোমাদের কিনেই খেতে হবে, তাই আমরা এখানেই কিছু খেয়ে নিলাম। আর এত আলো ঝলমলে এয়ারপোর্টটা সত্যি আমাদের ব্যাঙ্গালোরের খুব সুন্দর লাগে দেখতে। আমাদের মোটামুটি বোর্ডিং টাইম তখনও একটু দেরি ছিল, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হাঁটতে শুরু করলাম গেট নাম্বারের দিকে বোর্ডিংয়ের জন্য প্রস্তুত হওয়ার। আমাদের এই মুহূর্তে এখন বোর্ডিং হয়ে গেছে। আর যেটা এবার সুবিধা হয়েছে, আমাদের আর এবারে না বাসে করে আর কোনো দূরে যেতে হয়নি, প্লেনের কাছেই এয়ার ব্রিজটা কানেক্ট করে দিয়েছিল। তো ব্যাঙ্গালোরে কিন্তু এইসব ব্যাপারে ভীষণ সিস্টেমেটিক আর খুব ওয়েল অর্গানাইজড। আমরা উঠে পড়েছি ফ্লাইটে। এবার আমরা রওনা দিলাম সুদূর আকাশের পথে। প্লেন ছেড়ে দিয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ দিল্লি এসেছি। দিল্লি এয়ারপোর্টের কিন্তু 3টে টার্মিনাল আছে। আমাদের যদিও বা টার্মিনাল 1-এই অ্যারাইভেল ছিল, যেটা সব থেকে পুরনো। এখান থেকে বেরিয়েই আমরা নিয়ে নিলাম ক্যাব। আর এখানকার লোকজনের কিন্তু ব্যবহার এতটাই আপন আর সুন্দর, সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। আমাদের ক্যাবের যিনি ড্রাইভার ভাই, এতটাই তার মধ্যে আন্তরিকতা, উঠেই তাকে জিজ্ঞেস করাতে তিনি আমাদের আগে একটু ফ্রেশ হওয়ার জন্য একটা বিস্কিট ব্রেড চা সেই দোকানের সামনে দাঁড় করালেন। আমরা সেখান থেকে একটু টুকটাক খাবার খাওয়া আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে। এখানকার রাস্তাগুলো তোমরা দেখেছো, খুব চওড়া আর আমাদের ব্যাঙ্গালোরের তুলনায় কিন্তু। তবে হ্যাঁ, ব্যস্ততার কারণে সকালের দিকে খুব বেশি ট্রাফিক ছিল। এত ব্যস্ত শহর আর এত গাড়ি ঘোড়া যে প্রত্যেকের কিছুক্ষণের মধ্যেই আমাদের সিগন্যালে দাঁড়াতে হচ্ছিল। আমাদের আজকে যাওয়ার কথা গুরগাঁওতে ডিএলএফ সাইবার সিটিতে, তাই আমরা পৌঁছে গেলাম ওখানে। এয়ারপোর্ট থেকে মোটামুটি ধরো ঘন্টাখানিকের রাস্তা। আমাদের আজকে এখানে পৌঁছে কাজ শুরু করে, যদিও বা আমাদের
যাওয়ার কথা কিন্তু আজকে একটা অন্য জায়গায় দিল্লির, সেটা হচ্ছে দিল্লি 6। চলো তোমাদের দেখাচ্ছি। আনফর্চুনেটলি আমরা যখন ডিএলএফ সাইবার সিটি পৌঁছাই, তারপরে যখন দিল্লি 6-এর পথে আমরা রওনা দিই, তো আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, আর বেশ কিছু ক্লিপস তোমাদেরকে দেখাবো, আজকে শেয়ার করব যে দিল্লিতে খাওয়া দাওয়া কীরকম হয়। ওখানে খুব ফেমাস পরাঠা গলি আছে তো ওটার, কিন্তু ওখানে গিয়েই আমাদের কিন্তু পড়তে হলো বিশাল একটা বিপদের মুখে। এখন তোমরা সবাই জানো ইন্ডিয়া পাকিস্তানের অনেক টেনশন চলছে, তো ওইখানে সাডেন শাটডাউন হয়ে গেছে, এমনকি রীতিমতো ঝামেলা চলছে ওখানে। আমাদের সঙ্গে সঙ্গে লোকজন শ্যুট করতেও বারণ করে দিল, বন্ধ করে দেওয়া হলো আমাদের ভ্লগ শ্যুট। এমনকি এটাও বলা হলো যে কোনো মুহূর্তে মানে ব্ল্যাকআউট হতে পারে এবং শাটডাউন হতে পারে এয়ার স্পেস, তাই আপনারা তাড়াতাড়ি করে চলে যান। আমরা তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম আবার দিল্লি এয়ারপোর্টের পথে। খুব হেকটিক ছিল আজকের দিনটা, কিন্তু তার মধ্যেও একটা ভালো লাগা ছিল যে আমরা সব ইন্ডিয়ানসরা এক হয়েছি, গর্ব করি নিজের দেশের প্রতি, গর্ব করে নিজেদের দেশের পতাকা ওড়াই, আমাদের দেশকে আমরা স্যালিউট জানাই। আর কি, এবারে ব্যাঙ্গালোরের পথেই আবার নামতে হবে। খুব ইচ্ছে ছিল তোমাদেরকে দেখাবো আজকে যে ওখানকার কি খাওয়া দাওয়া, কেমন করে জিনিসপত্র বানায়, কিন্তু খুবই ব্যাড লাক, আমাদের আর আলটিমেটলি কিছুই শ্যুট করা হলো না। খুব মানে খাপছাড়াভাবে আমাদেরকে মানে ভ্লগটা আজকে এন্ড করতে হচ্ছে, বাট স্টিল কিছু ক্লিপস তোমাদেরকে শেয়ার করে দেখাই যে আমাদের জার্নিটা কেমন ছিল আর আজকে কেমন আমরা কাটালাম। খুব হেকটিক ছিল, ভোরবেলায় বেরিয়ে আবার সেদিনকেই রাত্রে ফিরতে হয়েছিল, বাট এনিওয়ে তোমরা দেখো ব্লগটা, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আরেকটা ব্লগে।